মুসাইলামাতুল কাজ্জাবের লক্ষ লক্ষ সৈন্য কিভাবে ভেদ করছে আল্লাহ ভালো জানে। সামনে গিয়া মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটা কাটিয়া নেজার মধ্যে ঢুকায়া হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু উঁচা করিয়া ধরছে। আল্লাহু আকবার। গভীর রাত হইয়া গেল। উঁচা পাহাড়ের উপরে উঠিয়া হযরত ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটা হাতের মধ্যে নিয়া মদিনার মানুষকে ডাক দিয়া কয়, মদিনার সাহাবীরা, আমি ওয়াহশীরে কি চেনো না? দুনিয়ার জমিনে যতদিন ইমানদার ছিলাম নবী কাছে নেয় নাই, আমার বুকটা নবীর সঙ্গে লাগাইতে পারি নাই, আমার হাতটা নবীর হাতে লাগাইতে পারি নাই, আমার চেহারার দিকে নবী মায়ার নজরে কোনোদিন তাকাই না। এরা মদিনার মানুষ, আজকে মিথ্যা নবীর মাথা কাটছি। আমার মন বলে নবী যদি দুনিয়ায় থাকতো আমি ওয়াহশীরে বুকে না নিয়া পারতো না। তাকায়া তাকায়া কান্দে, ওগো পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন, সামনে তো যাইতে পারবো না। দুনিয়ার হাতে কোনোদিন যায় না, নিষেধ করিয়া দিয়েছেন। এখন আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন, তারপরেও তো আপনার সামনে যাওয়ার সাহস করি না। আপনার সামনে যদি যাই কিয়ামতে দাঁড়ায়া যদি বলেন, ওয়াহশীরে তুই আমার সামনে কেন আসছিলি? ওগো পয়গম্বর দিলটাকে মানাইতে তো আর পারি না। এ আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবী তো চলে গেলেন, দীর্ঘদিন চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানা শুরু হয়েছে। আল্লাহু আকবার। ওই সময় মদিনার জমিনে একজন কাফের আল্লাহ নবী হওয়ার দাবি করেছিল, নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কাজ্জাবের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন। ওই যে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা পায় মনে মনে একটা প্রস্তুতি নিয়ে রাখছেন, নবীরে কষ্ট দিছি, তবে এই মিথ্যা নবীরে হত্যা করে আল্লাহর নবীর কষ্ট আমার লাঘব করা লাগবে। ওই যে সেই নেজা, যেই নেজা দিয়ে আমির হামজাকে হত্যা করছিল, আল্লাহু আকবার, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ওই নেজাটা হাতে নেছে। দিলের মধ্যে এমন জজবা তৈরি হয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবের লক্ষ লক্ষ সৈন্য কিভাবে ভেদ করছে আল্লাহ ভালো জানে। সামনে গিয়া মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটা কাটিয়া নেজার মধ্যে ঢুকায়া হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু উঁচা করিয়া ধরছে। আল্লাহু আকবার। গভীর রাত হইয়া গেল। উঁচা পাহাড়ের উপরে উঠিয়া হযরত ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটা হাতের মধ্যে নিয়া মদিনার মানুষকে ডাক দিয়া কয়, মদিনার সাহাবীরা, আমি ওয়াহশীরে কি চেনো না? দুনিয়ার জমিনে যতদিন ইমানদার ছিলাম নবী কাছে নেয় নাই, আমার বুকটা নবীর সঙ্গে লাগাইতে পারি নাই, আমার হাতটা নবীর হাতে লাগাইতে পারি নাই, আমার চেহারার দিকে নবী মায়ার নজরে কোনোদিন তাকাই না। এরা মদিনার মানুষ, আজকে মিথ্যা নবীর মাথা কাটছি। আমার মন বলে নবী যদি দুনিয়ায় থাকতো আমি ওয়াহশীরে বুকে না নিয়া পারতো না। হযরত ওয়াহশী পাহাড়ের উপরে দাঁড়ায়া কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আল্লাহ, রাতে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী হাজির হয়েছে। হেরে ওয়াহশী রে, আমার মহব্বতের সাহাবী, দুনিয়াতে সামনে নেই নাই, দুনিয়াতে আমি তোর বুকের মধ্যে নেই নাই। হেরে ওয়াহশী, তোর তৃষ্ণার্ত নফসটা এখনো নফসই রয়ে গেছে, তৃষ্ণার্তই রয়ে গেছে, তোর বুকটার তৃষ্ণা এখনো মেটে নাই। ওয়াহশী রে, আর কয়দিন কাঁদবি? আজকে তুই এই কাজ্জাবকে হত্যা করে আমি পয়গম্বরের দিলের মধ্যে তোর প্রতি যে ব্যথা ছিল ওই ব্যথা দূর করিয়া দিছ রে ওয়াহশী। আয় আয়, আমি পয়গম্বর আমার হাতটা বাড়ায়া ধরলাম। এর মহব্বতের সাহাবী ওয়াহশী,
আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। তোর তৃষ্ণার্ত বুকটা আমি পয়গম্বরের বুকে লাগায়া আল্লাহ দুনিয়ার তৃপ্তি পয়গম্বরের বুকের তৃপ্তি নিয়ে আনে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অদস্ত বন্ধুরা, সাহাবীদের 2 নম্বর গুণ, আল্লাহ গুনাহ করলে পাগলের মতো কাঁদতে থাকতো। বাবারে সাহাবী লাগবে না, আল্লাহর রাসূলের জামানার পরের জামানা তাবেঈনদের মধ্যে এই আমলগুলো ছিল। দুনিয়াতে গুনাহ করলে পাগল হয়ে যাইতেন, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হইলে তওবা না করিয়া বাড়ি ফিরতেন না, কবরে যাওয়ার আগে কাঁদতেই থাকতেন। এরে বাংলার মানুষ, হাজারো গুনাহ তুমি আমি করি, প্রতিদিন রাত সারাদিন সকাল বিকাল দুপুর গুনাহ আর গুনাহ। এবারে নিজের হাতের আমলনামার দিকে একটু চক্ষুটা বন্ধ করে তাকাও। হাতের ডায়েরি পরতে গুনাহ করিয়া ফেলছি রে বাবা, কি নিয়া মালিকের কবরে ঘুমাবো? চিন্তা ভাবনাও একবারও তো কোনদিন করলাম না। আল্লাহর বান্দা বান্দিরা, কবরপুরের যাত্রীরা, বাবারে তাবেঈনদের মধ্যে থেকে এক তাবেঈন যুবকের ঘটনা আসছে। এ যুবক মানুষ গুনাহ করলে কেমন পাগল হওয়া লাগে, শিক্ষা নিয়ে বাড়ি যাইও, ওয়াজ তো শোনো, আসো বাদাম খাইতে খাইতে, আবার যাও বাদাম খাইতে খাইতে। কোনদিন কোন মাহফিলে বসে চোখের পানি ফেলাইতে পারো নাই, কোন আমাদের নিয়ত করিয়া বাড়ি যাও নাই। আজকে অন্তত নিয়ত করো, কোন না কোন আমলের পরিচয় নিয়ে বাড়ি যাবা। আল্লাহ এক তাবেঈর ঘটনা কিতাবের মধ্যে আসছে। যুবক মানুষ দূর থেকে একটা ঘোড়া লালন পালন করেছে, বাড়ি মদিনা থেকে বহুদূর, ঘোড়ার উপরে চড়ে চড়ে মাঝে মাঝে মদিনায় যায়, আল্লাহর রাসূলের রওজার জিয়ারত করে আবার বাড়ি আসে। মাঝে মাঝে মদিনায় যায়, রওজা জিয়ারত করে করে আবারও বাড়ি আসে। আল্লাহর বান্দারা, একদিনের ঘটনা, যুবক মরুভূমি দিয়ে রওনা করছে, আল্লাহু আকবার, যাইতে যাইতে রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে। একটা ছায়াযুক্ত স্থান তালাশ করে, একটু বিশ্রাম নিয়ে মদিনায় গেলে ভালো হবে। একটা খেজুরের বাগান পাইয়া গেল, খেজুরের বাগানের মধ্যে ওই তাবেঈ যুবক ঢুকে গেল। আল্লাহ ঘোড়াটাকে একটা গাছের সঙ্গে বান্ধিয়া, ক্লান্ত যুবক, শুইতে দেরি হয়েছে, ঘুমাইতে দেরি হয় নাই। আল্লাহ এদিকে ঘোড়ার পেটের মধ্যেও বড় ক্ষুধা, বাদনটা ঢিল হয়েছে, নাড়াচাড়া করতে করতে দড়িটাও খুলে গেল। পাশেই বাগানের মধ্যে সুন্দর সুন্দর চারা, কচি কচি খেজুরের চাচা সবে মাত্র আল্লাহ রোপণ করা হয়েছে। ঘোড়া ওই বাগানের মধ্যে ঢুকিয়া এই ছোট্ট ছোট্ট চারাগুলো খেয়ে সারে সর্বনাশ করে। এদিকে যুবকের কোনো খবর নাই। ওই জমিনের মালিক একজন মুরব্বী, প্রতিদিন বিকাল বেলা জমিনটা দেখতে আসতো। আজকে আসিয়া দেখে জমিনের মধ্যে একটা তাগড়া ঘোড়া তার সদ্য রোপণকৃত চারাগুলো খেয়ে সারে সর্বনাশ করে। মুরব্বী আলের কাছে দাঁড়ায় চিন্তা করলো, আমি যদি এই ঘোড়ার কাছে গিয়া ঘোড়াকে তাড়াবার চেষ্টা করি, ঘোড়া যদি একটা লাথি দেয়, সহ্য করার মতো অবস্থান আমার মধ্যে নাই। এই চিন্তা করিয়া আল্লাহু আকবার, মুরব্বী বাবাজি আলের উপরে দাঁড়ায়া হাতের মধ্যে পাথর নিয়ে ঘোড়াকে তাড়াবার জন্য নিক্ষেপ করে। এ দোস্ত বন্ধুরা, অনেক সময় দেখবেন কয়েক বন্ধু মিলে একসঙ্গে বসে ইয়ারকি করতেছিলেন, তামাশা করতেছিলেন, হঠাৎ করিয়া আস্তে করে কিল মারছেন, ইয়ারকি করে মারছেন, কিন্তু জায়গা মতো লাগার কারণে আস্তে কিলটা বন্ধুর দম থেকে যায়, হয় কি হয় না? আল্লাহ, মুরব্বী আলের উপরে দাঁড়ায়া একটা একটা করে পাথর মারে, ঘোড়াটা যেন তার জমিন থেকে বের হয়ে যায়। হঠাৎ করে একটা পাথর গিয়া ঘোড়ার কপালের উপরে লেগে গেল, ও দোস্ত, কপালটা টাস করিয়া ফাটিয়া গেল। আল্লাহ, রক্তক্ষরণ হইতে হইতে যুবক আল্লাহ ঘোড়াটা এক পর্যায়ে নিস্তেজ হয়ে মারা গেল। বুড়া মুরব্বী মুসলমান মানুষ ঘোড়ার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, আরে আমি কার ঘোড়াটা এইভাবে হত্যা করিয়া ফালাইলাম, মালিকের কাছে আমি কি জবাব দেব? আমার মালিক বুঝি আমার এই গুনাহটা ক্ষমা করবে না।
দেখি না মালিক পাওয়া যায় কিনা, মালিক পাইলে আমি ক্ষমা নেব। দীর্ঘক্ষণ পরে যুবকের ঘুমটা ভাঙ্গিয়া গেল। ঘুমের থেকে উঠে যুবক ঘোড়া তালাশ করে, পায় না। তালাশ করতে করতে গিয়া দেখে পাশের বাগানে মরিয়া রয়েছে, পাশে একজন মুরব্বী বাবাও দাঁড়ায় রয়েছে। যুবক গিয়া কয়, ও মুরব্বী বাবা, আমি হইলাম এই ঘোড়ার মালিক, আপনি কি বলতে পারবেন আমার এই ঘোড়াটাকে কে মারছে? মুরব্বী কয়, বাবা, আমি হইলাম এই জমিনের মালিক, তোমার ঘোড়াটা আমার জমিনে এসে গাছগুলো খাইতেছিল। ও বাবা, আমি ইচ্ছা করিয়া মারি নাই, আমি দূর থেকে পাথর মারছি যেন তোমার ঘোড়াটা আমার জমিন থেকে বের হয়ে যায়। কিন্তু একটা পাথর বাবা বেখিয়ালে তোমার ঘোড়ার কপালের মধ্যে লাগছে, কপালটা ফাটিয়া গেল, রক্তক্ষরণ হইতে হইতে তোমার ঘোড়াটা মারা গেল। ও ভাই, ও যুবক, আমি ইচ্ছা করিয়া তোমার ঘোড়াকে মারি নাই। এ দোস্ত বন্ধুরা, আল্লাহু আকবার। মানুষ দেখবেন ঘুম থেকে উঠলে সেন্স ঠিক থাকে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, তারপরও যুবকের প্রিয় মহাব্বতের ঘোড়াটা মারা গেছে। যেই ঘোড়াতে চড়ে যুবক মাঝে মাঝে আল্লাহর নবীর রওজা জিয়ারতে আসে, যুবকের মাথা গরম হয়ে গেল, বুড়ার উপরে উত্তম মাধ্যম কিল ঘুষি শুরু করিয়া দিল। যুবক মানুষের আঘাত মুরব্বী কতক্ষণ সহ্য করবে? জমিনের উপরে পড়ে বুড়াও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। এ দোস্ত বন্ধুরা, বাবারে ইমানদার কারে বলে? ইমানদার তারে বলে গুনাহ করার পরে যার দিলের মধ্যে আফসোস লাগে, কথা কোন ঠিক কিনা? গুনাহ করার পরে যার দিলে আফসোস লাগে না, মনে রাখবেন তার ঈমানটাও দুর্বল। 12টা বেজে গেছে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সারা রাত সিনেমা দেখে আফসোস লাগে না, তাড়াতাড়ি কালেমা পড়, আবার তওবা কর। সারা রাত জেনা ব্যভিচার করছে, আফসোস লাগে নাই, তওবা কর তাড়াতাড়ি, তোর ঈমানের 12টা বেজে গেছে, কথা কোন ঠিক কিনা? নবীজি কয় ঈমানের আলামত হইল গুনাহ করার পরে তোর নফসে আফসোস লাগা লাগবে, কথা কয় না। 20 বছর ধরে সুদ খাইতেছে, আফসোস নাই। 20 বছর ধরে সরকারি পজিশনে ঘুষ খাইতেছে, আফসোস নাই। ক্ষমতা পায়া গরিব দুঃখীর সম্পদগুলো লুট করে খাইতেছে, আফসোস নাই। মাথার মধ্যে রাখবেন, নবীজি বলেন আমার যে উম্মত গুনাহ করার পরে আফসোস লাগে না, ও বেঈমান হয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে। তওবা করা লাগবে, তওবা ছাড়া ওর কায়দা নাই, ওর ঈমান আনতে হবে, ওর ঈমান আনতে হবে। মুসলমান মানুষটা এমন হয় না, মুসলমান এমন হয় না গুনাহ করার পরে দিলের মধ্যে আফসোস লাগে, ঠিক কিনা? আপনাদের লাগে না? কথা কন না কে? ভুলে কিছু করে ফেলছে, এখন মনে হয় না করলেও পারতাম, ঠিক না? এই তুমি ঈমান, এখনো ঈমানে অটল আছো। এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, তাবেঈনদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য এটা। যুবক যখন মুরব্বীকে হত্যা করছে, এখন দিলের মধ্যে একটা আফসোস শুরু হয়েছে। যুবক এখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মালিক রে, দুনিয়ার হায়াতে গুনাহ করলাম, দুনিয়ার গুনাহ নিয়ে পরকালে যাইতে পারবো না। দুনিয়ার গুনার মীমাংসা আমি দুনিয়ায় চাই, দুনিয়ার গুনাহ নিয়ে কবরে গেলে মালিক আমাকে ছাড়বে না। ও দোস্ত বন্ধুরা, এই চিন্তা করিয়া যুবক লাশের পাশেই দাঁড়ায় রয়েছে। দেখি না মুরব্বীর আত্মীয় স্বজন আসে কিনা, আসলে তাদের কাছে আমি মাপ চাইয়া নেব। সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, বুড়ার 2জন তাগড়া যুবক সন্তান তালাশ করতে করতে মাঠের মধ্যে হাজির। আসিয়া দেখে তার বাবাও মরিয়া রয়েছে, একটা ঘোড়াও মারা গেছে, পাশে একজন যুবক দাঁড়ায় রয়েছে। বুড়ার 2 সন্তান ডাক দিয়ে কয়, ওরে ভিনদেশী যুবক, বাড়ি পড়ে হয় তোমার বহুদূর, এই যে মুরব্বী দেখতেছো এটা আমার বাবা, বলো না আমার বাবাকে কে হত্যা করেছে? ভিনদেশী যুবক কয়, ও যুবক ভাই, আমার বাড়ি বহুদূর, আমি ইচ্ছা করে না, রাগের মাথায় অনিচ্ছায় তোমার বাবাকে হত্যা করছি। ও যুবক, চাইলে আমি পলায়ন করতে পারতাম, বাড়ি আমার বহুদূর, আমারে কেহ চিন্তা না, কিন্তু আমি একজন মুসলমান, গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না। হাজারো আফসোস নিয়ে তোমাদের অপেক্ষায় বসিয়া রইছি। দুনিয়ার বিচার আমি দুনিয়ায় চাই,
গুনাহ নিয়া কবরে যাইতে পারবো না। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহু আকবার। বুড়ার 2 সন্তান আল্লাহ এই ভিনদেশী যুবককে আমিরুল মুমিনিন ওমরের দরবারে নিয়ে গেছে। হুজুর, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, হত্যার বিচার চাইলাম, এক্ষুনি আপনি বিচারটা করে দিবেন। আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞাসা করে, যুবকরে, আল্লাহু আকবার, তুমি কি এই যুবকের বাবাকে হত্যা করছো নাকি? যুবক কয়, হুজুর, হ্যাঁ, আমি নিজেই হত্যা করেছি, নিজের হাতে হত্যা করেছি। ওমর ডাক দিয়ে কয়, যুবকরে, সাবধান হও, তুমি কার সামনে কথা বলতেছো জানো নাকি? আমার নাম কিন্তু ওমর। আল্লাহর নবী আমার ব্যাপারে বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। শরীয়তের ব্যাপারে আমার থেকে কঠোর এই দুনিয়ায় কেউ নাই। এ যুবক, খুব সাবধানে কথা বলো। যুবক কান্দে আর বলে, হুজুর, বাস্তবে আমি হত্যা করেছি, অন্য কেউ এই মুরব্বীকে হত্যা করে নাই। ওমর কয়, যুবক রে, তুমি কি ইসলামের হুকুম জানো না? কেউ কারো কান কাটলে কানের বদলে কান কাটা, কেউ কারো নাক ভাঙলে নাকের বদলে নাক ভাঙ্গা, কেউ কাউকে হত্যা করলে হত্যার বদলে হত্যা। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, তোমরা তো ইসলাম চাও না, তোমরা তো ইসলাম চাও না, তোমরা এ দল ও দল, এ দল ও দল করতে করতে জীবন খয়া দিছো। এ মুসলমান, বুকে বল নিয়ে বল, আমাদের দেশে যদি এই একটাই বাস্তবায়ন হইতো, চুরি করলে হাত কাটা, জেনা করলে গোপনাঙ্গ কাটা, এরপরে কি পাথর মেরে হত্যা করা, এরপরে একজনকে খুন করলে তারও খুন করা, এই আইন আজকে পাস করে দাও। বাংলার জমিনে কোন সিটার বাটপার এদেশের কোন টাকা চুরি করে বিদেশে পাচার করতে পারবে না। কথা বলে ঠিক, চুরি করে পাচার করতে পারবে না। কিন্তু তোমাদের তো ইসলাম ভালো লাগে না, তোমরা ইসলাম চাও না। ওলামায়ে কেরাম যদি ইসলামকে ধারণ করে বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইতে চায়, সেই সোনার মদিনার আইন কানুন বাংলার জমিনকে সোনার মদিনার মতো বানাইতে চায়, তো নালায়েক কমিরে দেশের মুসলিম যুবকেরা প্রথম বিরোধিতা করে। কথা কন, আল্লাহ রাসূলকে গালি দিছে, পীর সাহেব চরমনে অন্যান্য মুসলিম দলগুলো নামছে, এরা ব্যঙ্গ করে, হুজুররা নামছে। কথা কন ঠিক কিনা? এই তুই যখন দিল থেকে এই কথা কবি, মনে করবি তোর ইমানও গেছে। কথা হয় না, কথা হয় না, কথা হয় না। তুই মনে করবি, মাথায় রাখবি এটা। আল্লাহর রাসূলকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে আইন পাস হয়, দেশের সম্পদ দেশে লুট করে পাচার করে, আর তুই ওই দল করো আর হাসি তামাশা করো। মনে রাখবি, ইমান তোর বাপের সম্পদ, এটা আল্লাহর দেওয়া জিনিস। কথা কোন ঠিক কিনা? ও নিয়ে খবরে যাওয়ার কায়দা নাই, ও নিয়ে খবরে যাওয়ার কায়দা নাই। ওইটা ওই বাটপার আর বেয়াদবদেরকে আল্লাহ দেয় না, ওইটা যারা আদু বলে আল্লাহ তাদের ইমান দেয়। কথা ঠিক কিনা? আলো বাদাদেরকে ইমান দেয়। আল্লাহু আকবার। দোস্ত বন্ধু, ওমর কয়, যুবক রে, তোমাকেও তো হত্যা করা হবে। যুবক কয়, হুজুর, অসুবিধা নাই, আমি তো হত্যা হওয়ার প্রস্তুতি নিয়ে আইছি হুজুর, খুনি হইয়া কবরে যাব না, মালিকের সামনে খুনি হইয়া দাঁড়াইতে পারবো না। ওমর কয়, যুবক রে, বলো না, ফাঁসির আসামিকে তো একটা সুযোগ দেওয়া হয়, তুমি তোমার হায়াতের আর কি চাও, একটা নিয়ত বলো। আল্লাহু আকবার। যুবক কান্দে আর বলে, হুজুর, বাড়িটা আমার বহু দূর, আমি একজন ব্যবসায়িক যুবক, ব্যবসার খাতিরে হুজুর অনেক মানুষের কাছে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। হুজুর, বান্দার হকটা আমার মালিক ক্ষমা করবে না। ওগো ভাই আল্লাহ, ও আমিরুল মুমিনিন ওমর, আমারে যদি 2-1 দিন ছুটি দিতেন, আমি বাড়ি গিয়া ওই বান্দার হকুল ইবাদতগুলো আদায় করে আসতাম। ওমর কয়ের যুবক, ফাঁসির আসামির ছুটি নাই, ফাঁসির আসামির ছুটি দেওয়ার বিধান তো আমার জানা নাই, অন্য কোনো আশা থাকলে তুমি বলো। যুবক মাথাটা নিচু করিয়া কান্দে, ওমর, মনে হয় আমার জাহান্নামে যাওয়া লাগবে, বান্দার হক আদায় করতে পারলাম না, আমারে ফাঁসি দিয়া দেন, দিলের মধ্যে দুনিয়ার আর কোনো তামান্না নাই। আল্লাহ, যুবকের কান্না আমিরুল মুমিনিন ওমরের দিলে লাগিয়া গেছে। হযরত ওমর মাথাটা নিচু করিয়া কয়, যুবক রে, একটা শর্তে আমি তোমাকে আজকে ছুটি দিতে পারি। এই মদিনায় তোমার যদি কোনো আপনজন থাকে, এই মদিনায় তোমার কোনো পরিচিত কেউ যদি থাকে, ও যদি তোমার জামিন হইয়া যায়, তোমারে আমি ছুটি দিতে পারি। তুমি
না আসলে তোমার জামিনদারকে ফাঁসি দেওয়া হবে। দেখনি কেউ পরিচিত আসেনি। যুবক এদিকে ওদিকে তাকায়, ফ্যাল ফ্যাল করে তাকায় আর কান্দে। মদিনায় কেউ নাই, মদিনায় পরিচিত কেহ নাই। মাথা উঠা যুবক কয়, হুজুর বাড়িটা আমার বহুদূর, মদিনাতে আমার কেহ চেনে না। হুজুর আমার বুঝি জাহান্নামে যাওয়াই লাগবে। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর রাসূলের একজন সাহাবীর নাম হলো আবু যর গিফারি সামনে এসে ওমরের হাতটা ধরিয়া ফেলছে, কান্দে আর বলে, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর রাসূল তার উম্মতকে বাঁচাবার জন্য, আল্লাহর রাসূল তার উম্মতকে বাঁচাবার জন্য মানুষের পাও ধরছে। আল্লাহ দাঁড়ে দাঁড়ে গিয়া মার খাইছে, গালি খাইছে। আল্লাহর রাসূলের আল্লাহ তায়েফের ময়দানে গিয়া রক্ত ঝরাইছে। আল্লাহর নবীর উম্মত জাহান্নামে যাবে, আমি আবু যর সহ্য করতে পারবো না। ও আমিরুল মুমিনিন ওমর, এই যুবককে আপনি ছুটি দিয়া দেন, ও না আসলে আমাকেই ফাঁসি দেবেন। হে দোস্ত বন্ধুরা, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর যুবককে 5-6 দিনের ছুটি দিয়া কয়, যুবক রে, আগামী জুমার দিনে তুমি আসবা, জুমার নামাজের পরে তোমার ফাঁসি দেওয়া হবে। যুবক চলিয়া গেল। দোস্তরা সংক্ষেপ সময় নাই। আল্লাহু আকবার। একদিন 2 দিন যাইতে যাইতে 7 দিন চলিয়া গেছে। জুমার আযান হয়ে গেল, যুবকের খবরও না। আমিরুল মুমিনিন ওমর লোক পাঠায়া দিয়েছে, যা যা আবু যর গিফারিকে ফাঁসির প্রস্তুতি নিয়ে আসতে ক। ভিনদেশি যুবক আসে নাই। আমিরুল মুমিনিন আল্লাহ হুকুম পায়া আবু যর গিফারি ফাঁসির প্রস্তুতি নিয়ে জুমায় হাজির। জুমার নামাজটাও হইয়া গেল। আমিরুল মুমিনিন আবু যরকে জড়ায় কান্দে আর বলে, আবু যর, তুমি তো জামিন হইছো। ও ভাই আবু যর, আমার তো বলার কিছু নাই, করারও কিছু নাই, আমি নিজের হাতে তোমার ফাঁসি দেব। আবু যর, আমি ওমর কেমনে সহ্য করব? আবু যর কান্দে আর বলে, হুজুর আমার দিলে ব্যথা নাই, আমি ফাঁসি নিলেই বাকি না নিলেই বাকি, আমি তো আল্লাহর নবীর একজন উম্মতকে বাঁচাইতে পারলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাস্টে দাঁড়ায় গেছে, ফাঁসি দিবে। এমন সময় ডাক দিয়া কয়, হুজুর ওই যে দেখেন পূর্ব আকাশ থেকে ধুলা দেখা যায়, কে যেন মরুভূমি দিয়া ঘোড়া দৌড়ায়, একটু অপেক্ষা কি করা যায় না? কিছুক্ষণ অপেক্ষা করা হইল। আল্লাহু আকবার। ভিনদেশীর যুবক হাজির হয়েছে, মুখটা শুকায়া গেছে, চেহারাটা একবারে কালো হয়ে গেছে। ঘোড়ার থেকে নামিয়ে আবু যর গিফারির পায়ের উপর গিয়া পড়ছে। ভাই আবু যর, তুমি মনে হয় আমার কাজের দ্বারা কষ্ট পাইছো রে আবু যর। আমার আসতে দেরি হইল কেন শুনবা নাকি? বাড়িতে গিয়া কর্জগুলো শোধ করছি, বাড়ি আমার বহুদূর। আসবার সময় বাবার কাছে গিয়া কইছি, বাবা তোমার কলিজার টুকরা সন্তান জীবনে কতদিন মদিনায় গেছে, আবার বাড়ি আইছে, আজকে তোমার সন্তান মদিনায় যাবে আর আসবে না। আমার কথা শুনি আমার বাবা আমার মারে ডাক দিয়া কয়, দেখছো নি তোমার সন্তান কি বলে? মা আসিয়া আমার জড়ায়া কয়, বেটা রে কি বলো, কেন কান্দো? আমি মায়ের গলা জড়ায়া কইছি, মা গো তোমার বেটা কতদিন মদিনায় গেল, নবীর রওজা জিয়ারত করে আবার বাড়ি আসলো, আজকে তোমার বেটা মদিনায় যাবে, আর কোনদিন বাড়ি ফিরবে না। ওই আবু যর আমার মা যারা কাঁদছে আর বলে, বেটারে বিবাহের পরে 10-15 বছর আল্লাহ বাচ্চা দেয় নাই, কত চিকিৎসা কত কিছু করছি, হে বেটা তুমি আমার নারী চিরাধন, তোমার ছাড়া থাকতে পারবো না। বাবা কি হয়েছে মদিনায়, তুমি কি করিয়া আইছো? ও ভাই আবু যর, আমি যখন আমার মাকে সবকিছু খুলিয়া বললাম, মায়ের মন, মা যত বড় ইমানদার হোক, মায়ের মন তো মায়ের মন। মা কান্দের বলে, বেটা মদিনায় না গেলে কেউ তোমার চিনবে না, মদিনায় তোমার যাওয়া লাগবে না,
আমার কলিজাটা খালি কইরো না। আমি মাকে বারবার বুঝাইছি, মারে আমি মদিনায় না গেলে আল্লাহর রাসূলের একজন মর্যাদাওয়ালা সাহাবীর ফাঁসি হয়ে যাবে। ও ভাই আবু যর বুঝাই আসতে দেরি হয়ে গেল। আমার উপরে তুমি রাগ করছো, গোসা করছো, গুনাহ নিয়ে কবরে যাব না। 3 দিন ধরে মরুভূমিতে সফর করেছি, 1 মিনিট বিশ্রাম নেই নাই, পানিও খাই নাই, খানাও খাই নাই। আবু যর গুনাহ নিয়ে মালিকের কবরে ঘুমাবো না, আবু যর গুনাহ নিয়ে মালিকের কবরে যাব না। এই জন্য 3 দিনে একটানা সফর করে আসতে দেরি হয়ে গেছে। মদিনার সাহাবীরা হাওয়া করিয়ে কাঁদে, এমন যুবক তো দেখি নাই। গুনাহ করার পরে গুনার ক্ষমা পাওয়ার জন্য দুনিয়াতে এত ত্যাগ স্বীকার করে। মদিনার সাহাবীদের কান্নার আওয়াজে মদিনার আকাশ ভারী হয়ে গেছে। ওই যে বুড়ার 2 সন্তান, ওরাও দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওমরের কাছে গিয়ে কয়, হুজুর এমন যুবক ইমানদার আমরা দেখি নাই, আমার বাবার হত্যার প্রতিশোধ লাগবে না। যুবক একটা গুনাহ করছে, গুনার ক্ষমা পাওয়ার আশায় জিন্দগিতে এমন বানা ফেলছে, ওর চেহারা দেখেন কেমন শুকায়া গেল। 3 দিন সবর করছে যুবক, কিছু খায় নাই, একমাত্র উদ্দেশ্য গুনাহ নিয়ে কবরে যাবে না। হে আমার কবরপুরের যাত্রী বাবা, হে পর্দারের মা বোনেরা, চক্ষুটা বন্ধ করো। এই যে পিছনে গরুস্থান রে বাবা, তোমার আমার বয়সী কত মানুষ কবরে ঘুমায় রয়েছে। এ যুবক, তোমার আমার বয়সী কত মানুষ কবরে ঘুমায় রয়েছে। আল্লাহ, তুমি আর আমিও কবরে ঘুমাবা, রাতের বেলা ঘুমাবা, সকালে আর জাগবা না, দোকান খুলবা বন্ধ করতে পারবা না, বাড়ির থেকে বের হবা বাড়ি ফিরতে পারবা না। আমার মা বোনেরা, কবরে তো যাওয়া লাগবে, কি নিয়ে রওনা করবা চিন্তা ভাবনা কোনদিনও করলা না। ও কবরপুরের যাত্রী আমার যুবক ভাইরা, কি নিয়ে কবরে ঘুমাবো? দুনিয়ায় থাকতে চিন্তা করো, চক্ষুটা খোলা থাকতেই চিন্তা করো। বাবারে গুনাহ নিয়ে কবরে যায় না, মালিকের জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। নবীজি বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান থেকে বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত থেকে গর্ত। এ শিক্ষিত বাবারে, শিক্ষিতরও 3টা কাপড়, মূর্খেরও 3টা কাপড়। এ ধনী, ধনীরও 3টা কাপড়, গরিবেরও 3টা কাপড়। এ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তোমারও 3টা কাপড়, রিক্সাওয়ালারও 3টা কাপড়। কি দিয়ে মালিকের কবরে ঘুমাবা? বাবারে, দুনিয়ার ঘরে আগুন লাগলে কত মানুষ পানি ঢালে, সহযোগিতা করে, চাঁদা উঠায় তোমারে হেল্প করে। কবরের ঘরে যখন আগুন লাগিয়া যাবে, হে বাবারা, কেউ তো বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার মালিকও বেজার হইয়া কইবই, নাফরমান আমার কথা শোনে নাই। আমি দুনিয়ায় বলছি নামাজ পড়, নাফরমান পড়ে নাই। আমি বলছি তোর চেহারা সুরত নবীর মতো, নবীর সাহাবীদের মতো কর। প্রতিদিন সেলুনে গিয়া দাড়ি কাটছে, আমার নবীর কলিজায় খুর মারছে, আঘাত করছে, নাফরমান। আল্লাহ, আমার দেয়া জবান দিয়া মিথ্যা কথা কইছে, গীবত করছে, আমার দেওয়া বুদ্ধি খাটা চুরি করছে, লুট করছে, আমার দেওয়া হাত দিয়া সুদ খাইছে, ঘুষ খাইছে। এ ফেরেশতারা, এই নাফরমান কবরে আইছে, আল্লাহু আকবার, দেওয়ার কবরে জাহান্নামের আগুন লাগায়া দে। আল্লাহ, দাও দাও করিয়া তোমার আমার কবরে জাহান্নামের আগুন লাগবে বাবা, এটা সহ্য করতে পারবি না। যুবক রে, পাওটা জড়ায়া ধরলাম, গুনাহ আর কইর না। হে বাবা, গুনাহ আর কইর না। গুনাহ নিয়া কবরে গেলে বাঁচতে কিন্তু পারবা না। হে পর্দা
পর্দার আড়ালের মেয়ে লোকেরা আর কতদিন বেপর্দা হইয়া ঘুরবা, আর কতদিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করবা, আর কতদিন সিনেমাওয়ালা জিন্দেগি করবা, আর কতদিন মোবাইলে ফেসবুক ইউটিউব নগ্ন সিনেমা নিয়ে পড়িয়া থাকবা। হে যুবক, তোর দিলে কবে বুঝ ঢুকবে? আল্লাহু আকবার। কোন দিন তুই মালিকের গোলাম হবি? তুই চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচু করিয়া খেয়াল কর, খোদার কসম বলছি, এই দুনিয়ায় কেউ তোর আমার আপন না, এই দুনিয়ায় কেউ তোর আমার আপন না। আজকে মারা যাবি, কয়েকদিন পরে তোর বিবি আর একজনের ঘর করবে। আজকে মারা যাবি, কয়েকদিনের মধ্যেই তোর আপনজন তোরে ভুলে যাবে। বাবাও কবরে যাবে না, ছেলে মেয়েও তোর কবরের কাছে গিয়ে আর কাঁদবে না। কবরে তুমি আমি বড় এতিম, মালিকের গোলাম না হইয়া কবরে যাইও না। বাবারে, এই জন্য কান্নাওয়ালা জিন্দেগি করো। নবী বলেন ইবুকু 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 ফাইল্লাম তাকুন তাবুকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা কান্দো কান্দো কান্দো। অনেক মানুষ আছে দেখবেন কান্না দেখলেও ব্যঙ্গ করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বাবারে, কান্নারে ব্যঙ্গ করলে ঈমান থাকবে না। আমার মালিক বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কম কম হাসবি, বেশি বেশি করে কাঁদবি। আল্লাহ, হযরত ওমর এত বড় সাহাবী, অর্ধজাহানের খলিফা, জাহান্নামের ভাই কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ করে গেছে। অন্য সাহাবীর আগে হুজুর আপনার গালে দাগ ভালো দেখা যায় না, আল্লাহ হুজুর একটু মলম লাগা। ওমরের থেকে তোমার আমার আমল কি বেশি হয়ে গেল নাকি? ওমর কান্দে আর বলে সাহাবী, আমি যখন কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি বলে ওমর কি নিয়ে আইসো, কি নিয়ে আইসো, আমি ওমরের আমলের কোনো পুঁজি নাই। হে মা বোনেরা, আমি ওমরের আমলের কোনো পুঁজি নাই। আমি আল্লাহকে বলবো মালিকরা, তোমার কবরের ভয়, জাহান্নামের ভয়ে, গুনার ভয়ে কানতে কানতে চোখের মধ্যে দাগ গালে ফেলাইছি, গালের মধ্যে দাগ বানাইছি। আল্লাহ, এছাড়া আমার জিন্দগিতে আর কোনো আমল নাই। ও দোস্ত বন্ধুরা, হাসি তামাশা ছাড়ো, নেকের আমল ধরো, গুনাহ ছাড়ো। দুনিয়ার মাস্তানি মাতব্বারি দলবাজি টেন্ডারবাজি কবরে চলে না। শিক্ষা দীক্ষা টাকার গরম কবরে চলে না। বাবারে বুঝ তৈরি করো, গুনাহ নিয়া মালিকের কবরে যাইও না। হিম্মত করেন হুজুর, ইনশাআল্লাহ দাঁড়ায় যান আল্লাহর ফজলে। একটু নিয়ত করেন হুজুর, আজকে থেকে রাসূলের কলিজায় আর আঘাত দেব না, দাড়ি আর কাটবো না। এ যুবক দাঁড়াও, দাঁড়াও, মালিককে দেখাও। মালিক কুদরতি নজরে তোমার দিকে তাকায় রয়েছে। হিম্মত করেন, নিয়ত করেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যুবকেরা দাঁড়িয়েছে, দাড়ি আর কাটবে না, তোমার নবীর কলিজায় আঘাত দিবে না। তুমি কবুল করে নাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেকেই লজ্জায় নিয়ত করতে পারেন নাই। ও শোনা, আমলের খাতিরে লজ্জা না, মুসলমান হয়ে গুনাহ করো, এখানে তোমার লজ্জা পাওয়া উচিত। কথা বলো ঠিক? তুমি মুসলমান হয়ে গুনাহ করো, এখানে তোর মাথা নিচু হওয়া উচিত। তুমি বুক ফুলায় আল্লাহর জমিনে হাঁটো, দাড়িতে খুব লাগায়া। তুমি বেনামাজি হয়ে আল্লাহর জমিনে বুক ফুলায় হাঁটো, এ জমিনও তোর বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন ঠিক কিনা? কোন গলিতে, কোন ঘরে, কোন জায়গায়, কোন জমিনে দাঁড়িয়ে বসে তুই গুনাহ করেছিস, জমিন জবান খুলে আল্লাহর কাছে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কন ঠিক কিনা? এজন্য দোস্ত, কমসে কম 5 ওয়াক্ত নামাজ ধরেন, কমসে কম 5 ওয়াক্ত নামাজ ধরেন। 24 ঘন্টা 3 ঘন্টার সিনেমা দেখলে একটানা শেষ হয়ে যায়, ডিস্টার্ব মনে হয় না। আর মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে 5, 10, 50 মিনিট 24 ঘন্টায়, নালায়েক কমিনা সুযোগ হয় না। তোর কপাল পুড়ছে, কপাল পুড়ছে। কথাগান ঠিক কিনা? তোর কপাল পড়ছে। এজন্য নিয়ত করেন, এই মাদ্রাসার মাহফিলে বসে ইনশাআল্লাহ হুজুর যত ব্যস্ততা আসুক, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কুদরতি পাশ সেজদা দেব। যেখানে থাকবো সেখান থেকে কে কে নিয়ত করতে পারেন? নারায়ে তাকবীর। হিম্মত করেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ যে হাতগুলো উঠবে নামাজের নিয়ত করবে, আল্লাহ তুমি তাদের হাত কবুল করে জান্নাতের মেহমান বানায় নাও। আমিন বলেন। আল্লাহ তুমি হিম্মত না দিলে হবে না, তুমি তৌফিক না দিলে হবে না। আমার মা বোনেরা হাত তোলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ হুজুর আজকের থেকে গোলাম হব, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেব, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন।